দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমারু বিমানের হাত থেকে বঙ্গদেশের কলকাতা ও আসামকে রক্ষা করতে ১৯৩১ সালে লালমনিরহাটে তৈরি করা হয়েছিল সামরিক ঘাঁটি, যেটি বর্তমানে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নের অধীনে। প্রায় ১২০০ একর জমি দখল করে ব্রিটিশ সরকার এখানে নির্মাণ করেছিল এশিয়ার দ্বিতীয় বৃহৎ সামরিক ঘাঁটি। বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কলকাতা ও আসাম রক্ষার জন্য লালমনিরহাট বিমান ঘাঁটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল। ১৪ আগস্ট ১৯৪৫ খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হওয়ার পর মিত্রবাহিনীর সৈন্যরা দেশে ফিরতে শুরু করেন। সাথে সাথে নিস্তব্ধতায় ডুবে যেতে থাকে এশিয়ার দ্বিতীয় বৃহৎ এই বিমান ঘাঁটি। যদিও এই ঘাঁটিতে ১৯৫৮ সালে একবার বিমান চলাচল শুরু হয়েছিল, তখন লালমনিরহাট ঢাকা বিমান ভাড়া ছিল ৪৫ টাকা। সে সময় লোকসানে পড়ে কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় এই রুট। ১৯৬৫ সালে ভারতের বোমা হামলার পর পাকিস্তান সরকার বিমান ঘাটের স্থাপনাগুলো নিলামে বিক্রি করে দেয়। আর বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালে লালমনিরহাটের বিমান ঘাঁটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত গৃহীত হয়, কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি। পরে ১৯৮৩ খ্রিস্টাব্দে বিমান বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গ্রহণ করে, যার কার্যক্রম এখনও চলছে। প্রায় একই রকমের ঘটনা ঠাকুরগাঁও বিমানবন্দরের। লালমনিরহাট বিমান ঘাঁটি স্থাপনের ৯ বছর পর ১৯৪০ সালে ৫৫০ একর জমিতে এই বিমান ঘাঁটিটি প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান রানওয়েটি প্রায় ১.৫ কিলোমিটার। সে সময় ব্রিটিশ সরকার সরকারি ও সামরিক কাজে ব্যবহার করত বিমানবন্দরটি। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীর হামলায় ঠাকুরগাঁও এয়ারবেজের রানওয়েটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৭ সালে বিমানবন্দরটিকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য সংস্কার করা হয়। মাত্র বছর দুয়েক বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হলেও আগ্রহের অভাব এবং যাত্রী সংখ্যা কমে যাওয়ায় এর কার্যক্রম থেমে যায়। ১৯৮০ সালে ঠাকুরগাঁও বিমানবন্দরটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন থেকে পরিত্যক্ত ও উন্মুক্ত অবস্থায় পড়ে আছে বিমানবন্দরটি। এরপর লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হওয়ার জন্য কয়েকবারই উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু অজানা কারণে কোনোবারই বিমানবন্দর দুটি চালু করা যায়নি। যদিও কথিত আছে বিমানবন্দর দুটি চালুর পিছনে আছে ভারতের আপত্তি। দুটো বিমানবন্দর থেকেই ভারতের শিলিগুড়ির সীমান্ত ১২ থেকে ২০ কিলোমিটারের মধ্যেই। ২-৪ মিনিটের মধ্যেই চলে যাওয়া যাবে শিলিগুড়িতে। আর শিলিগুড়ি করিডোর নিয়ে ভারত সবসময় শঙ্কায়। এটি ভারতের চিকেন নেক নামে পরিচিত। তাই এই দুটো বিমানবন্দরে বিমান চলাচল শুরু হলে সেটা ভারতের জন্য মোটেই স্বস্তির কথা নয়। আর একই সাথে ভারতের আকাশ সীমা ঘেঁষে এখানে বিমান উড্ডয়ন ও অবতরণ করবে সেটাও চায় না তারা। সিভিল এভিয়েশন অথরিটির পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে মোট ৮টি বিমানবন্দর চালুর তালিকায় এ দুটি এয়ারবেজের নাম আছে।